মরিও জানা অ্যাক্সিডেন্ট হয়ে গেছো, তোমার ধন সম্পদ টাকা পয়সা যা কিচ্ছু আছে সব খেয়ে চিনাইয়া নিচে গিয়া বিপদে পড়ি গেছো। এই বিপদের সময়ও যদি আল্লাহর কাছে দোয়া যদি করো, আল্লাহ নবী ফরমাইছেন আইনা ইউস্তাজাবু দোয়া, তোমার দোয়া খান্তনে কবুল হইতো, তোমার দোয়া কবুল হইতো না। কারণ মাতামুহু হারাম, তুমি যে খানি খাইছলা তোমার খানিটা হারাম। ওয়া মালবাসুহু হারামুন, তোমার যে লেবাস যেটা শার্ট পিন্ধিছো, প্যান্ট পিন্ধিছো, পাঞ্জাবি পিন্ধিছো, টুপি লাগাইছো, এটা তো হারামর রুজির পয়সা। গতিকে তোমার ফেট বাজুও হারাম, তোমার লেবাস বাজুও হারাম। গতিকে তুমি যত সমস্যার মধ্যে বিপদে পড়িয়া গিড়গিড়াইয়া আদরে করিয়া যদি আল্লাহর কাছে কান্দো, তবুও আল্লাহর কাছে কবুল করতা না। আল্লাহ নবী সাফ এলান করে দিয়েছে। ওলা বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমাইছেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা। নবীজি ফরমাইছেন অতি সত্তর এক জমানা আনেওয়ালা, আজকে তাকে লিয়া 1446 বছর আগে আল্লাহ নবী ফরমাইছেন যে অতি সত্তর এক জমানা আনেওয়ালা, এক যুগ আনেওয়ালা, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, একজন মানুষ রইতা না সুদ খারা ছাড়া, সারাই সুদ খাইবা। আল্লাহ নবী ফরমাইয়া গেছেন 1400 বছর আগে। এরপরেও আল্লাহ নবী ফরমাইছেন ফাইল্লাম ইয়াকুলহু, সরাসরি ডাইরেক্ট যদি কোনো মানুষে সুদ খায় না, সুদি কারবার করে না, সুদি লেনদেন করে না, ফাইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি, আল্লাহ রসুলে ফরমাইছেন তাহলে বায়া হইয়া না কমপক্ষে সুদর 2 মাস পর্যন্ত এন গাত গিয়া লাগবো, এন উপরে গিয়া ফসিব না, ফেটো যাইব। আমি সুদর পয়সা খাইলাম না, সুদর কারবার করলাম না, কিন্তু আরেকজনে সুদর কারবার করে তার সামান খাই লিলাম, তার বাড়িত খানি খাই লিলাম, তার পানি খাই লিলাম, তার দেওয়া আরো কিছু খাই লিলাম। ইমাম সাহেব তো বাঁচিয়া থাকার চেষ্টা করতরা, কিন্তু দিলাইলাম ইমাম সাহেবের টিমির ওয়াইস সাহেব আই গেলা, মেহমান আই গেলা, তা নিলাম কি তা আমার খানি নিলাম কি আমার বাড়ি। তাই তো সুদের থেকে বাঁচিবার চেষ্টা করতরা, সুদ খারাপ এটার বাড়ি যাইতাও না, কিন্তু তাই জানতরা না অনিচ্ছাকৃত ভাবে তান তো খাওয়া পড়ি গেল। গতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ফাইল্লাম ইয়াকুলহু, যদি সরাসরি সুদ যদি খাইন না, আসাবাহু মিন বুখারিহি, বাউগে সাউগে যে কোনো এক লাইনে সুদর বাতাস লাগি যেতে পারে। গতিকে আল্লাহ রাব্বুল আলামিনের যাতে তান সারা নবীসকলরে উদ্দেশ্য করিয়া কইছেন ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। ও নবীসকল, আগর আয়াতে তো আল্লাহ যাতে মুমিন মুসলমানসকলরে কইছেন হালাল খালি খাইবার লাগি। এই যে আয়াত পড়িলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ সারা নবীসকলরে নির্দেশ করছেন ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। ও আমার নবী হল, ও আমার রসুল হল, তুমি তাই নো পাক সাফ হালাল পবিত্র খানি খাইও। নবী হলেরও নির্দেশ, লগে লগে আল্লাহ ফরমাইতে ওয়া আমালু সালিহা, আর নেক কামও করিও। বুঝা গেল হালাল খানি খাইও, ও আমার নবী হল রসুল হল, এরপরে নেক কাম করিও। এখান থেকে প্রমাণিত হইল কথা নেক কাম ওইতে হইলে, নেক কাম করতে হইলে খানি হালাল লাগবে, রিজেক হালাল লাগবে। গতিকে আল্লাহ যাতে কোরআনে করিমের মধ্যে ফরমাইছে। ওলা বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে পাকের মধ্যে ফরমাইছেন মান আকালা তাইয়িবান, যে মানুষে হালাল তৈয়ব পবিত্র বস্তু খাইবা, তান বাত যেটা খাইতরা এটাও তান লাগে হালাল, তান রুজিও তান লাগে হালাল, ফিশারি খারবারও হালাল, খয়লার খারবারও হালাল, সুপারি খারবারও হালাল, ইটর খারবারও হালাল, জমিনের খারবারও হালাল, যত নমুনার ব্যবসা হইতে পারে সব ব্যবসা তান হালাল। আল্লাহ নবী ফরমাইছেন মান আকালা তাইয়িবান, যদি খারবার আমার যা কিচ্ছু আছে তা সব যদি হালাল হয়, তৈয়ব যদি হয় তে তো ঠিকও আছে। আল্লাহর নবী ফরমাইছেন মান আকালা তাইয়িবান, যে হালাল খাইব, হারাম তাকে বাঁচিব, সুদ খাইতো না, সুদির তাকে বাঁচিব, ফরর হক তাকে বাঁচিব, অটোমেটিক তো তান হালাল খাওয়া পড়ব। যে মান আকালা তাইয়িবান, যে পবিত্র বস্তু খাইব, ও আমিলা বিসুন্নতিন, আর নবীজির সুন্নত অনুসারে জিন্দেগি খাটাইবা। নবীজির সুন্নত তান জীবনের মধ্যে থাকবো,
সুন্নতর উপরে আমল করবা, সুন্নতরে অনুসরণ করবা। হইবা নবীর সুন্নত কিনা রাস্তা পায় আঠিয়ার। আমরার দেশ তো রাস্তার বাউ সাইডে দিয়ে আমরা আঠিতাম, কিন্তু নবীজির সুন্নত হইল গিয়া ডাইন সাইডে আঠিতাম। ডাইন সাইডে আমরা 2-3 ফাড়া দিয়া আমরার দেশের যে নিয়ম পতা যেটা আছে বাউ সাইডে আই যেতাম। ডাইন সাইডে 2-3 ফাড়া বাড়ির থেকে বার হইছি, 2-3 ফাড়া ডাইন সাইডে দিয়া বাউ সাইডে আমরা আই যেতাম। আমরা দেশের নিয়ম কানুনও মানতাম। এটাও নবীজির সুন্নত। ওলা বুজুর্গ হল, দুস্থ হল, উজুর মধ্যে 13টা সুন্নতও আছে। দোয়াতর কবজা 3-3 বার দইতা, কুল্লি করতাম, নাকবানি দিতাম, মিসওয়াক করতাম, সারা মাথা মুসা করা, কান মুসা করা, গর্দন মিস করা, আঙ্গুল খিলাল করা, ওটা সুন্নত হল আছে। এটাও নবীর সুন্নত। অতি আল্লাহ রসুলে ফরমাইছেন, মানে আমিলা বি সুন্নতিন, যারা নবীর সুন্নতরে পালন করবা। আমরা ওগুলো জানি খালি মিঠা সুন্নত এগুলো আছে না, রোজা মাস আইলে মিঠা সুন্নত। আর তাজুদের নামাজ পড়া আরো সুন্নত আছে, এই কষ্টর গুয়ার না। মিঠা সুন্নত আমরা হকলে মানি, আর কষ্ট সুন্নত যেটা আছে এটা আমরা খেয়েও মানি না। ওলা মিসওয়াক করা, উজু করবার আগে আমরা মিসওয়াক করতাম, মিসওয়াক সুন্নত সজনে পালন করি। মিসওয়াক নবীজির গুয়াকে খোয়া যাইব, আখেরি সুন্নতও আছিল মিসওয়াক করা। নবী যখন দুনিয়ার থেকে বিদায় হইতরা, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকর মধ্যে নবীজির মাথা লাগাইয়া নবীজি আরামও হতরা। নবীজি অসুস্থ, নবীজির চোখ পড়ছে মিসওয়াকর দিকে। আয়েশা সিদ্দিকা বুঝি লাইছেন, অত সমুজদার আসলা। নবীজির যত বিবি হল আসলা, অকল বিবি হল তাকি বয়সে ছোট আসলা। আয়েশা সিদ্দিকা 6 বছরের সময় তার নবীজির লাগি বিবাহ হয়েছিল, আর 9 বছরের সময় রুখসতি হয়েছে, আনা নেওয়া হয়েছে। বড় সমুজদার, বড় ফহমিদা, আকলমন। তানে খোয়া হইতো, তানে মুফতিও খোয়া হইতো। জটিল জটিল সমস্যা, জটিল জটিল মাসলা যখন সাহাবিয়কলর পক্ষে সমাধান করা সম্ভব হইতো না, তখন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকার লগে যোগাযোগ করতা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসলার সমাধান দিয়া দিত। ওলা বড় দরজার আসলা, বয়স কম আছিল কিন্তু আকল বড় বেশ আছে। এর কারণে তো নবীজি বেশি ভালো হইতা। তার ইলিম আছিল, আকল আছিল, বিবেক আছিল, গুণ আছিল। সে বুঝবাইছিল কথা বলেন, নবীজির চোখ দৃষ্টিটা মিসওয়াকের দিকে পড়ছে। নবীজির বড় মায়ার সুন্নত, বড় মাহবুব, পছন্দিদা। তাই ভাবিছিল কথা, মনোহর নবীজি মিসওয়াক করতা। আয়েশা সিদ্দিকা মিসওয়াকটা লইছে। মিসওয়াক এটা শক্ত হয়ে গেছে, নবীজি বেমার, মিসওয়াক করতা না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকগো আনিয়া তান মুখো ওগুরে হারাইয়া ওগুরে নরম করছে। তান মুখো যখন ঢুকাইছেন, তান মুখর লোভ সেফ হতা লাগছে, লাগার কারণে মিসওয়াকটা নরম হইছে, নরম করছে। নরম করিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মুখর মধ্যে দিয়া মিসওয়াক করিয়া দিছে। আয়েশা সিদ্দিকা ফখর করেন কথা, আরো যত আমার লগর নবীজির পরিবার হল আসুন, খেয়রের ই ভাগ্য জুটিছে না যে আমার লোভ নাই নবীজির মুখো যাইত, আর নবীজির লোভ আমার মুখো আইত। এই খুশকিসমতি, এই ভাগ্যটা আল্লাহ আমারেও দান করছে। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, নবীজি দুনিয়ার থেকে বিদায় হইবার সময় মিসওয়াক করতা। মিসওয়াকের দিকে লক্ষ্য করছেন। আয়েশা সিদ্দিকা বুঝতে পারছেন নবীজি মিসওয়াক করতা, নবীজিরে মিসওয়াক করাইয়া দিছে। এইটাও একটা সুন্নত। আল্লাহ নবী ফরমাইছেন, লাউলা নাশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকে ইনদা কুল্লি উযুয়ে সালাহ। যদি আমার উম্মতের উপরে মশক্কত, কষ্ট, ইটা ওয়ার যদি ডর সম্ভাবনা থাকতো না, আমি আমার উম্মতরে হুকুম করলাম মনে প্রত্যেক নমাজের লাগে যখন উজু হরই, এই সময় জরুর বি জরুর নিশ্চয় এরা মিসওয়াক করত। আমরা যারা হজে গেছি, মক্কা শরীফ গেছি, আমরা দেখছি আরবর মানুষ, মক্কার মানুষ যারা আছেন, এরার পকেটের মধ্যে মিসওয়াক থাকে। নমাজ যখন খাড়া হয়ে যায়, তান্তানোর শাফি মজহব হিসাবে, অন্যান্য মজহব হিসাবে উজুর সময় মিসওয়াক না, তান্তানোর নমাজের সময় মিসওয়াক। নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন, লাউলা নাশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। এক হাদিস নবীজি ফরমাইছেন, যদি আমার উম্মতর কষ্ট আর যদি ডর এখানে আমার থাকতো না, আমার উম্মতরে নির্দেশ করলাম মনে নমাজ আরম্ভ করবার সময় মিসওয়াক করতা। আমরা হানফি মজহব অনুসারী মানুষ, আমরা মুখটাকে যদি রক্ত বাহির হয়ে যায়,
আর সেফ তাকিয়া তুক তাকি রক্ত বেশ হয়ে যায় তো উজু যায় না। অন্যান্য মজহবর শরীর তাকি বা মুখ তাকিয়া রক্ত বাহির হইলে উজু যায় না। হরম শরীফ গেছেন যারা দেখছেন, বহুত মানুষ দেখমা সারাদিন বেটায় ঘুমার আর ঘুম তো উঠিয়ে নমাজ পড়িল আর না উজে হেনতানার মজহব হিসাবে ঘুমাইলে উজু যায় না। যাই হোক, এটা হইল অন্য মাসআলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, মান আকালা তয়্যিবান, যে উমদা খানি খাইব, পবিত্র খানি খাইব, হালাল খানি খাইব, হালাল খানি খাইলে এই হালাল খানির দ্বারা আল্লাহর যাতে নেক আওলাদ দান করুন, হালাল খানির দ্বারা আল্লাহর যাতে আল্লাহ আল্লাহ করার তৌফিক দান করুন, হালাল খানির দ্বারা আল্লাহর যাতে নিজের জিসিমের মধ্যে নিজের মধ্যে চৈন সুকুন শান্তি ইতমেনান আল্লাহর যাতে দান করুন। হারামর মাল দ্বারা হারামর খানি দ্বারা ই সুকুন আর ই চৈন ই ইতমেনান কোনোদিন নসিব হইত না। বলে আল্লাহ রসুলে ফরমাইছেন, ও আমিল আবি সুন্নতিন, যারা সুন্নতের উপরে আমল করবো, যেমন মসজিদের ঘরে আমরা ঢুকি দাম সুন্নতের একটার উপরে আমল করে লিতাম, বলেন ডাইন ভাও আগে ঢুকাইলে নবীর সুন্নতের উপরে আমল হয়ে গেল। মসজিদ থেকে বাহির হওয়ার সময় বাউ ভাও আগে বার করে নিলে নবীর সুন্নতের উপরে আমল হয়ে গেল। ফসরাব পায়খানা যাইতাম আগে বাউ ভাও ঢুকাইতাম, নবীর সুন্নতের উপরে আমল হয়ে গেল। বারোই দিতাম আগে ডাইন ভাও বার করে দিতাম, নবীর সুন্নতের উপরে আমল হয়ে গেল। আমি পাঞ্জাবি ফিন্দিতাম, শার্ট ফিন্দিতাম, পায়জামা ফিন্দিতাম, ডাইনাত ডাইন ভাও আগে ফিন্দো, নবীর সুন্নতের উপরে আমল হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা লিকুল্লি শাইইন হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুলা, আল্লাহ সকল জিনিসের ডাইন যে পছন্দ করে, যেখানে চুলও যদি কেউ আশ্রয় ডাইন সাইড থেকে আশ্রয় কান যে আল্লাহ পছন্দ করে। জুতা ভাও দিতাম, স্যান্ডেল ভাও দিতাম, বাউ ভাও আগে জুতা স্যান্ডেলও ঢুকাইলেও জুতা পিন্ধা হইব, আর ডাইন ভাও খান আগে জুতা রাখি দিলে সুন্নত হয়ে গেল। গতিকে বুজুর্গ হল আল্লাহ নবী ফরমাইছেন, ও আমিলা বি সুন্নতিন, যারা আমার সুন্নতরে পালন করব, ও আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, আর যেমন যে কোনো মানুষ, এই মানুষ থেকে যদি অন্য মানুষে কষ্ট পায় না, তকলিফ পায় না, সেতামারা খায় না। দুনিয়ার মধ্যে কত বাড়িঘর আছে, কত মানুষ আছেন, হামসায়া আছে, দেশ আছে, পড়োশি আছেন, লাগাবাড়ি আছেন, একজনের কাছ থেকে আরেকজনে যাতে কোনো ধরনের কষ্ট পাইত না, না মুখের দ্বারা কষ্ট পাইত না আতর দ্বারা কষ্ট পাইত। আল্লাহ রসুলে ফরমাইছেন, আমিনান নাসু বাওয়াইকাহু, প্রতিবেশী মানুষ, আশেপাশের মানুষ যাতে এনর তকলিফ থাকি, সেতামারাত থাকি, কষ্ট থাকি, আতর কষ্ট, মুখর কষ্ট, ইটার থাকি যদি অন্য মানুষ বাঁচিয়া তাহই। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুলে ফরমাইছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো ও মানুষও যার মুখ দ্বারা অন্য মুসলমানে কষ্ট পায় না, যার আত তাকিয়া অন্য মুসলমানে কষ্ট পায় না। হাদিস যদিও মুখ আর আতর কথা কইস, এই দুই জিনিস দিয়েও বেশিরভাগ মানুষে সেতানি কষ্ট দেওয়া চলে। মুখ দি তো মানুষে যতখানো করেন মুখ দি করেন মাতিয়া, মুখ দি মানুষে সেতাইতে পারেন, মুখ দি মানুষে আরামও দিতে পারেন, মুখ দি গালিয়ে দিতে পারেন, মুখ দি দোয়াও দিতে পারেন। ঠিক তেমনি ভাবে এই আত দিয়া মানুষে সব কিছু করে। আত দিয়ে মানুষের মারতে পারবো, আত দিয়ে মানুষের মায়ের কান আড়িতেও পারবো, আত দিয়ে আরেকজনের বালাও করতে পারবো, আত দিয়ে আরেকজনের বুড়াও করতে পারবো। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, যদিও হাদিস শরীফের মধ্যে আত আর মুখর কথা খোয়া হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, আত আর মুখর কথা, ও আতে আর মুখে সারা মানুষের যত কালচার, যত ব্যবহার, যা কিছু আছে, এই আত আর মুখর ভিতরে সব ঢুকি যায়। আর যদি ঢুকেও না, তাহলে অন্য মানুষ, চাহে মুসলমান মানুষ হোক, চাহে অমুসলমান মানুষ হোক, যে কোনো একজন মানুষ, আল্লাহ যাতে ইনসান কইছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিম মুসলমানের কথা কইছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এক মুসলমানের তকলিফ থাকিয়া, এক মুসলমানের আতর কষ্ট থাকিয়া, এক মুসলমানের মুখর কষ্ট থাকিয়া এক মুসলমান সুখে শান্তিতে রইতা। এই হাদিসে যদিও মুসলমানের কথা আইছে, কিন্তু অন্যান্য ইয়র মধ্যে ভাবা যায় মুসলমান নয়, যে কোনো মানুষ, যে কোনো মখলুক
যে কোনো জীব সবে আমার কাছ থেকে ব্যবহার পাইতো, সেও কষ্ট পাইতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অন্য হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন, তুমি তাই জমিন ওয়ালার উপরে রহম করিও, ইরহামু মান ফিল আরজ, যারা জমিনও আছে তারার উপরে তুমি তাই দয়া করিও, মায়া করিও। চাহে হিন্দু মানুষ হোক, চাহে মুসলমান হোক, চাহে গরু হোক, বৈশ হোক, ছাগল হোক, কুকুর হোক, মেকুর হোক, যে কোনো মখলুক হোক না কেন, আল্লাহ রসুলে ফরমাইছেন এরার উপরে আমরা দয়া করতাম, মায়া করতাম। কারণ জমিনবাসীর উপরে যদি আমরা দয়া মায়া করি, আল্লাহ রব্বুল আলামিনের যাতে নবীদে ফরমাইছেন আসমানওয়ালা তোমাদের উপরে রহম করবা। জমিনবাসীর উপরে যদি আমরা রহম করি, দয়া করি, আসমান আল্লাহ আমরার উপরে রহম করবা, দয়া করবা। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, এক আল্লাহর বান্দি, এক সাধারণ থেকে সাধারণ, আদনা থেকে আদনা হকলে আমরা ইটারে ঘৃণা করি। একটা কুকুর, কুকুর দেখলে, যে কোনো মানুষে দেখলে কুকুরে ঘুরে ইটা মারতো চায়। হই কুকুরের কুকুর, তা কইব হাউকি মারবো, কুদাম দিব, ইটা মারবো। কুকুর দেখলেও মানুষ এটা করে, অত ঘৃণা করেন কুকুর দে। ওলা এক কুকুর এক জায়গার মধ্যে বেহুশি অবস্থায় কুকুর মরি দিত, সক্রাতের অবস্থায়। এক গুনাহগার আল্লাহর এক বান্দি, নাফরমান গুনাহগার, এর চেয়ে বড় আর ফাফি আর খেও নাই। ই আল্লাহর বান্দি দেখছেন একটা কুকুর, এই কুকুরটার দম যাইব গিয়ে এখন। ও মুহূর্তে আল্লাহর বান্দির এই কুকুরের উপরে রহম, দয়া, মেহরবানি আই গেছে। আল্লাহর বান্দি ভাবিছেন ও কথা বলে নি কুকুরিগু ফিয়াসর কারণে, পানি না খাওয়ার কারণে মনে গুর দম যার গিয়া, আমি এক ফুটা পানি যদি ওটারে খাওয়াই দেই তে ওগুর মনে জান ফিরিত হারে। আল্লাহর বান্দিয়ে তান ফাওত তাকে মুজা খুলিছেন, মুজা খুলিয়া নিজের উরুনা দিয়া মুজাও খানরে বান দিয়া রিংওয়েল, রিং যে আছে আমরা দেশ, রিঙ্গর মধ্যে বা কুয়াত যেটা আছে ওটা মুজাওগু বালতি বানাইয়া কুয়াত ছাড়িস। আর মুজার লগইয়া তুলা ফানি উঠিছে, ও ফানি উঠান কুকুর ওগুর মুখো দিছ। কুকুর ওগুর মুখো যখন দিছেন, কুকুরের মুখো ফানি যাওয়ার লগে লগে কুকুর ওগে ফানি খাইয়া খান জাড়া দিয়া উঠিছে, জিতা হয়ে গেছে, তার মধ্যে জানাই গেছে। বুজুর্গ হল, দুস্থ হল, এই গুনাহগার ব্যবসা বেঠি, নাফরমান বেঠি আল্লাহ রব্বুল আলামিনের যাতে এই বান্দিরে মাফ করে দিবার ফয়সালা লইলিস। এক মখলুকের উপরে রহম করার কারণে এক বুজুর্গে একবার এক কুকুর দে দেখিয়া কইলে, এ কুকুর তুই তো বড় বেওফারে, তোর মাঝে তো বহুত ভালো ভালো গুণ হল আছে, কিন্তু তোর মাঝে তো আমি দেখি দুইটা গুণ খুবই বাদ রে। তখন এই কুকুরে এই বুজুর্গ কলি আল্লাহ মানুষের লাগে মাতিল। আল্লাহ কইবা কুকুরে মাতিতে পারেনি, আল্লাহ সবরে মাতাইতে পারে, সবরে আল্লাহর রাতে মাতাইতে পারেন। এটার আইজ গাইল আর বুঝানোর কোনো দরকার নাই। মোবাইলে মাতিতে পারে, হতায় মাতিতে পারে, হতায় মাতিতে পারে। যখন আনে মোবাইলও ফাঁকি এগুর রূপ ধরাইয়া ফাঁকি গে ওয়াজ হইলায়, ফাঁকি গে গজল হইলায়, না জানি কিতা দিয়ে মানুষ আইজ গাইল মাতাই লইতে পারে। আর আল্লাহ রব্বুল আলামিনের যাতে যদি কুকুরে ঘুরে যদি মাতাইতে পারেন না, আর আল্লাহ হইবাই। আল্লাহ তো আমরারে মাতাইতে রানি, আমরার জবান দিয়ে মাতাইতে রান। এই কুকুরিগুর জবান আল্লাহ খুলাইয়া দিলাইলার। এই বুজুর্গে জিজ্ঞার করলা, এ কুকুর তোর মাঝে তো বহুত বালা বালা গুণ আছে রে, তুই তো মালিকর বাড়ি ভাড়া দেশ, তুই তো ব্যবসায়ী করস না, তুই তো মালিক বক্ত, আরো বহুত গুণ হল কুকুরের আছে, যে সারানো যাও রাইতে তার মালিকর বাড়িত গুহায়। তো কুকুরে জিজ্ঞার করলো, আমার মাঝে দুইটা খারাপ গুণ কিতা আপনি পাইছেন? বলে একটা খারাপ গুণ হইল তুই কোনো উষা জায়গা খাইলে উষা জায়গা দেখিয়ে অনুখালি পেশাব করস। হাসাও না দেখিও দোকানের বারিন্দার যদি লগ্নর বস্তা তৈন উষা হয়েছে, কুকুরে গিয়ে অন্য পেশাব কর। আইলে গু উষা, টুকে গু উষা, ওলা উষা জায়গা চাইয়া চাইয়া কুকুরে খালি পেশাব কর। জিজ্ঞার করলা, তুই ইটা কিতা লাগে করস? বলে আমি উষা জায়গা ও চাইয়া ও কারণে পেশাব করি, নিশা জায়গাত আমি প্রস্রাব করি না, ও কারণে ওই তো পারে এই জায়গার মধ্যে আল্লাহর কোনো বন্দায় শ্রদ্ধা করতে পারে, শ্রদ্ধা করবার লায়ক মুখা সমান জায়গা এটা আমি পেশাব করি না, ও কারণে ওই তো পারে আল্লাহর কোনো বন্দায় জায়গা শ্রদ্ধা করতে পারে আল্লাহরে। উষা জায়গার তো আর এগে তো শ্রদ্ধা করতো না, কোনো মাটি তু ভাই অফাও শ্রদ্ধা করে দিব নি। কুকুরে যত সম্ভব পারে হে উষা জায়গার টিলা মুখা জায়গার প্রস্রাব করে। এই বুজুর্গে কইলা আর একটা জিনিস, তুই না খালি মানুষ দেখিয়া আনলে, গরিব দেখিয়া আনলে, মুসাফির দেখিয়া আনলে খালি গেউ 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 কিতালে করস। বললেন সাহেব, আমি কোনো মানুষ দেখিয়া হারলে ও কারণে গাও গাও করি,
ফকির দেখি আরলে মুসাফির দেখি আরলে আমি ও কারণে গেউ গেউ করি ইগে বন্দার কাছে হাত ফাতাইয়া খুঁজে ইগে আল্লাহর কাছে খুঁজিত আছে ইগে মানুষের কাছে হাত ফাতাইলায় মানুষের কাছে হাত ফাতায় এর কারণে আমি খালি গাও 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 করি মানুষ দেখলে ইগে তো খুঁজিত আছিল আল্লাহরে তার মালিকের না খুঁজিয়া হে আরো মানুষের কাছে খুঁজে এর কারণে আমি ডাকি গতিকে বুজুর্গ হল দুস্থ হল কুকুর তার মাঝে কত বালা বালা গুণ এই কুকুরের যদি কোনো বর্তনের মধ্যে মুখ দিলায় তাহলে ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আরো ইমাম হলে কইছেন 7 বার না দিলে বর্তন ফাঁক হয় না কুকুরে যদি বর্তনে মুখ দিলায় আমরার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বা আমরার মজহব হানফি মজহব হিসাবে যেটা আমরার কাপড় সুফলোর মধ্যে নাপাকি লাগি গেলে 3 বার ধুইলে পাক হয়ে যায় বলা বর্তনও কুকুরে মুখ ডালি লইলে 3 বারেও পাক হয়ে যায় কিন্তু কুকুরে মুখ দিলে তো বর্তন পাক নাপাক ওই তো এই কুকুর গুরে ফানি খাওয়াইয়া আল্লাহর বান্দি বেহেশত যাইতা আল্লাহ মাফ করে দেওয়ার ফয়সালা লইছে বলা বুজুর্গ হল দুস্থ হল আরক বান্দি নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইছে এক বেটির গরো মেকুরে গু ফালিছ কিন্তু বেটিয়ে মেকুরি গু বান্ধিয়া তৈলিছ নিগুরে খানি দেন না সারিয়া দিলে তো মুয়েকরে নিজে নিজেও খাই লিল না কিচ্ছু ফুকা মাখড় আর বেটিয়েও খানি দেয় না এই খানি না দেওয়ার কারণে উফার হইতে রইতে রইতে রইতেই মেকুরি গু মরি গেছে মেকুরি গু যখন উফার হওয়ার কারণে মরছইন ই আল্লাহর বান্দি বড় নেক বান্দি আসলা কিন্তু আল্লাহর এক মখলুকর উপরে বেরহমি করার কারণে আনা খাইয়া উফার হইতে রইতে গু মরছে জান গেছে আল্লাহ রব্বুল আলমিনের যাতে ফয়সালা লই লইছ নৌকতা বলেন তুমি আমার এক মখলুক বান্দিয়া তৈলিছ খানিও দিছ না তোমার বান্দার কারণে এগু আনা খাইয়া বুকা মরছে গতিকে তোমারে আমি জাহান্নামও দিবার ফয়সালা লই লিলাম গতিকে বুজুর্গ হল আল্লাহর এটা মখলুক সারা মখলুকর উপরে রহম ও করমর মুআমালা করইত এর কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দুনিয়ার মধ্যে যত মখলুক মানুষ মুসলমান ও মুসলমান যত জীব আছেন সব জীবে আমরার কাছ থেকে বালা ব্যবহার পাইতো খেররে আমরা পাইতাম না তকলিফ দিতাম না কষ্ট দিতাম না এই 3 খাম যদি পারি আল্লাহ নবী ফরমাইছেন মান আকালা তৈবান যারা হালাল খাইবা পাক সাফ জিনিস খাইবা ফরর হক খাইতায় না হারাম খাইতায় না আর কিটা আমিলাবি সুন্নতি নবীর সুন্নতর উপরে আমল করিলিবা সুন্নত 2-1টা নমুনা হিসাবে কইছি সময় তো কম আর 3 নম্বর কোন মানুষে আমার কাছ থেকে তকলিফ কষ্ট পায় না আমার কাছ থেকে কোনো বাদ ব্যবহার পায় না এই 3 গুণ যারার কাছে থাকবো আমার বাণী না আল্লাহর নবী ফরমাইছেন দাখালাল জান্নাহ এই মানুষ বেহেশত যাইব গতিকে বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ রব্বুল আলামিনের যাতে আমরা হকলরে হালাল পাক সাফ বস্তুগুলা খাইয়া বলে খালি খাওয়ানি বলেন না জমিন হইলেও হালাল আছে দোকান হইলেও হালাল আছে পুরা ফিন্দা যদিও ইটার মধ্যেও হারাম হালাল আছে গতিকে খালি খাওয়ার মাত নাই ব্যবহারেরও মাত আছে বলা বুজুর্গ হল আরো হাদিস আমি পড়িছিলাম ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন হারাম জিনিস থেকে যদি আমরা বাঁচি যেতাম পারি দুনিয়ার মধ্যে সবথেকে বড় ফরেজগার ইবাদত বন্দেগী করনেওয়ালা আমরা হইবা হারাম কিতা জিনিস নামাজ পড়া হালাল নামাজ ছাড়ি দেওয়া হারাম মিছা মাতা হারাম হাসা মাতা হালাল চুরি করা হারাম চুরি না করা হইল গিয়ে হালাল রোজা রাখা হালাল রোজা ছাড়ি দেওয়া হারাম ওলা বুজুর্গ হল শরীয়তে যত জিনিস আমরা করবার কথা হইছে সব হইল হালাল আর যেটা করবার কথা হইছে এটা যদি আমরা করি না তাহলে এটা আমরা লাগে হয়ে যায় হারাম গতিকে আল্লাহ নবী ফরমাইছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতুন হালাল প্রকাশ্য জিনিস হারামও প্রকাশ্য জিনিস এর মধ্যখানেও কিছু জিনিস আছে বুঝে যদি লয় না তাহলে আলিম উলামা হকলরে জিজ্ঞাসা করি আমরা আমল করতাম আল্লাহ রব্বুল আলামিনের যাতে আমরা হকলরে যতদিন আল্লাহ বাঁচাইয়া রাখেন আল্লাহ আমরা রে হালাল খাইবার হালাল উড়িবার হালাল ফিন্দিবার হালাল খায় খারবার হালাল সব জিনিস আমরা ব্যবহার করবার আল্লাহ আমরা তৌফিক দিতার হারাম তাকিয়া ফরর হক তাকিয়া না হক তাকিয়া ঠোগাঠগি তাকি আইল টেলাটেলি তাকিয়া যত জিনিস হারামর অন্তর্ভুক্ত সুদি খাওয়ার তাকে সুদও হারাম মদ খাওয়া হারাম ডাক্স খাওয়া হারাম ওলা বুজুর্গ হল চাউলর কাঠ বন্ধক দিয়া খাওয়াও হারাম জমিন বন্ধক দিয়াও খাওয়া হারাম বুজুর্গ হল সময় নাই বান্ধাইয়া দিলাম মানে কিলা চাউলর কাঠ চলে না নি বন্ধক চলে না চাউলর কাঠ
চাউলের কাঠ বন্ধক দিয়ে খাওয়া পারে না, হারাম। জমিন বন্ধক দিয়ে খাওয়া পারে না, এটাও হারাম। চাউলের কাঠ যদি বন্ধক দেওয়া লাগে, সমস্যার যদি ফড়ি যায়, তাহলে ও টেকার মাঝে যতদিন খাইছেন অতদিন ঘুরাই আর টেকা পাওয়া নাই। বলা জমিন বন্ধক যত আদা যত লাখ টাকার মাঝে জমিন বন্ধক খাইত না, যত বছর লাগে খাইছেন অত বছর দান পাইছেন, আর জমিনও নাই আর টেকাও নাই, কার্ডও নাই আর টেকাও নাই। লাভর মাঝে যে বছর চাউল খাইতে পারছেন ও বছর চাউলের কাঠ বন্ধক দিয়ে খাওয়াও হারাম। চাউলের কাঠ বন্ধক দিয়ে দিয়া খাইলাম আর মনে মনে ইয়াহিয়া চাব লাগান, ফুয়াও অলি ভাই লিতাম বা শান্তি চাব লাগান, মৌলানা শহীদ আহমদ চাব লাগান, ওলা নিন বললেন না, ও বাজু ঠিক করালাম। আমরা বেটাই নয় বেটি নয় হকলে আমরা ফেট যদি ঠিক করিলাই বাকি সারা ঠিক হয়ে যাব। আর ফেটও যদি বেজার লাগি যায়, ফেট খারাপ হয়ে গেলে দেখো না নি এখানে মাংস যত বালা সবজিও কার খাইতে পারবাই না, ফেট বালা না, ফেটও বিগাড়াই গেলে। গতিকে হালাল খাওয়া লাগবো, আল্লাহর হুকুম। আল্লাহ মুমিন হকলরে হুকুম করছেন আর নবী হকলরে হুকুম করছেন হালাল খাইতাম। আল্লাহ আমরা হকলরে হালাল খাইবার তৌফিক দি মালামাল করে দেব। আল্লাহ। জালালউদ্দিন সাবর বনির